আমার পার্টির ছেলের গায়ে হাত দেওয়া মানে সেটা আমার গায়ে হাত দেওয়া। এবার আগুন জ্বলবে। আর জনক্ষেত্র স্টেশন চত্বর। প্রতিভা প্রতিভা লোকাল চলবে না, চলবে না, চলবে না, লেডিস লোকাল চলবে না, চলবে না, চলবে না, লেডিস লোকাল চলবে না, চলবে না, চলবে না, মানে এটা একটা বড় গোলমাল বাঁধলো দেখছি। চারু, আজ কিন্তু ট্রেন ছাড়ার কোনো চান্স নেই। আচ্ছা, কলেজটা এখান থেকে কাছেই, তাহলে আমি একটা ট্যাক্সি নিই, তোমরা তোমরা আমার সাথে চলো। সে তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু ওরা কি স্লোগান দিতে দিতে গেল শুনলেন? আমাদের লেডিস লোকাল নাকি বন্ধ করে দেওয়া হবে। কত লোকেই তো কত কথা বলে, সেগুলো সবটা কি হয়? তৈরি করার বেলা হয় না ম্যাডাম, কিন্তু তুলে দেওয়ার বেলায় সব আগে হয়ে যায়। তুমি আমাকে একটা কথা বলো তো চারু, সত্যি কি তোমাদের এই স্পেশাল ট্রেনটার কোনো দরকার আছে? এই দিদিয়া, দিদিয়া দেখ, নন্টেদা এখানেও। নির্লজ্জটা এখানে কি করছে? এই দিদিয়া যাস না প্লিজ, দেখ সকাল থেকে অনেক ঝামেলা পুইছে, আর না। দাঁড়া, আমায় একটু দেখতে দে। আমার মনে হচ্ছে পুরো বিষয়টা ভীষণ প্ল্যানফুলি করা। চারু, চারু, আমাকে প্লিজ একটু দেখতে দিন। মেয়েরা তো বলে সব ব্যাপারে ওরা নাকি আমাদের সমান, তাহলে ওদের বেলায় আবার স্পেশাল ট্রেন কেন? কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করতে পারে, এমনি ট্রেনে যেতে পারে না? শুধুমাত্র মেয়ে ভর্তি একটা ট্রেন যাচ্ছে, আর আমাদের প্রতিদিন যেতে হয় বাদুর ঝোলা ঝুলে। আর এমনিতে যদি তাড়াহুড়োতে কোনোদিন মেয়েদের পাদানিতে পা দেখে ফেলেছি, তো আমাদের এই মারে তো সেই মারে। এই তো আজ আমাদের এক সহকর্মীর সঙ্গে একটা বাজে ব্যাপার ঘটে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, দেখুন বড়দেবকে আমি তো লেডিস সিটে বসিই না, তার উপরে এই ট্রেনে ওঠার কোনো প্রশ্নই আসছে না। আজকে নেহাতি আমার বাবার একটা ছানি অপারেশনের ব্যাপার ছিল বলে টাইমে পৌঁছতে হবে বলে আমাকে এই ট্রেনে উঠতে হয়েছে। তাই ভিড় ভাট্টার মধ্যে একটু ধাক্কা লেগে গেছে। তা কি অবস্থা দেখুন তাহলে, আজকে আমি বলে এই অবস্থা, আর অন্য কেউ হতো তাহলে কি হতো? মিথ্যুক, সব মিথ্যা কথা বলছে ও। ছোট লোক জানোয়ার, রাতের অন্ধকারে অন্যায় করে পার পেয়ে যায়নি না, তাই তার শোধ নিচ্ছে এখন। জানেন, আর একটু হলেই আমার বোনটা। দিদিয়া ছেড়ে দে না, চল চল, তুই চল চল চল। শুনুন আমার কথা, শুনুন আমার দিকে শুনুন। এইসব হচ্ছে কথাবার্তা বলে আমাদের পার্টির নামে বদনাম ছড়াবার চেষ্টা করছে। আজকে আমার একটা বলার জায়গা আছে বলে আমি বলতে পারছি। আজকে আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে। ও সব মিথ্যা কথা বলছে, আসলে অন্যায় করে পার পায়নি না, সেই জন্য। দেখুন দেখুন ওর গায়ে চিহ্ন দেখুন, অন্যায় করে যে মার খেয়েছে তার চিহ্ন দেখুন। ছেলে মেয়ে আজকালকার দিনে সমান, কিন্তু তা সত্ত্বেও সমাজের এই সব নোংরা কিটগুলোর জন্য আমাদের আলাদা ট্রেন, আলাদা সিটের দরকার হয়। বৌঠান, বৌঠান, ওই তো চারু। হ্যাঁ, ওই দেখো। হ্যাঁ, কোথায়? ওই দেখো। কই? ওর জায়গায় অন্য কেউ হলে এত কথাই উঠতো না, কিন্তু মাথার উপর একটা রাজনীতির ছাতা আছে, তাই এত সাহস। বড় মুখ করে শাসিয়ে আবার বলছে মন্ত্রী অভিনব মুখার্জির পার্টির লোক, আর তারই ক্ষমতার জোরে এখানে সব প্রতিবাদের নাটক হচ্ছে। এই বুঝে বুঝে কথা বলো। এই, আমি তো তোমাদের কিছু বলছি না, আর তা বলে ভেবো না অন্যায় দেখে মুখ বুজে সহ্য করে থাকবে। এখানে অনেক মিডিয়ার লোকজন রয়েছেন, ওনাদের মাধ্যমে আমি মিস্টার অভিনব মুখার্জিকে কিছু বলতে চাই। স্যার, আপনি নিশ্চয়ই সব দেখবেন, শুনবেন, কিন্তু এটাও জানবেন এই দেশটা আপনার জমিদারি নয়, আর আমরাও আপনার প্রজা নই। দয়া করে এই পেশির জোর দেখানো বন্ধ করুন। আমরা এখানে প্রত্যেকে খেটে খাওয়া সাধারণ মানুষ, পাঞ্জা লড়ার বিলাসিতা আমাদের নেই, সময়ও নেই। তবে খুব সাবধান, এই আম জনতা যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন কিন্তু সময় থাকতে নিজেদের শুধরে নিন। সামলান আপনার এই ঝান্ডাধারী লোকগুলোকে। কি বলছো? ওকে মাথা খারাপ হয়ে গেছে? ভগবানকে অনেক ধন্যবাদ প্রতিমা, ওরা এখনো ঠিক আছে, ওরা ঠিক আছে। ঠিক আছে কি বলছো? ঠিক আছে কি বলছো? ও যা যা বলছে এরপর ওর ঘাড়ে মাথা থাকবে নাকি? অন্যায়ের প্রতিবাদ না করাটাও তো ঘাড়ে মাথা না থাকারই মতো। রাখো তোমার বড় বড় কথা, তোমার মেয়ে ঠিক তোমার মতো শিখেছে, সব বড় বড় কথা বলে
হ্যাঁ একটা কিছু বড় সড়ো না হলে না তোমরা ক্ষান্ত হবে না। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো এখন শান্ত হও, শান্ত হয়ে একটু বসো। ক্যাপ্টেন, ওদের ফোন বাজছে? হ্যাঁ বাজে আমিও করে যাচ্ছি, কিন্তু হট্টগোলে ওরা ঠিক শুনতে পাচ্ছে না। শুনবে কি করে যে নিজে এত কথা বলে দাদা, সে কি অন্য কারোর কথা শুনতে পায় নাকি? পাবে না শুনতে, পাবে না। একটা বড় সড়ো গন্ডগোল হোক, আমি জানি না আর কি দেখা বড়তে লেখা আছে আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এখানে বসো, শান্ত হয়ে বসো। আমি একটু ফোন করার চেষ্টা করছি, দেখছি ওরা ধরে কিনা। দাঁড়াও। ধরবে না, তোমার মেয়ে ফোন ধরবে না। নেত্রী হয়েছে দেখছো না, স্টেশনে অত লোকের মাঝখানে দাঁড়িয়ে মানুষের কথা বলছে। তোমার ও এইটা বুঝতে পারছে না, এইরকম একটা ছোট শহরের মেয়ের মুখে ওইরকম বড় বড় কথা মানায় না। কিচ্ছু হবে না বৌঠান, কিচ্ছু হবে না, এত টেনশন করো না, বরং গর্ব করো ওরম একজন মেয়ের মা তুমি, যে এই যুগে দাঁড়িয়ে মুখের ওপর সত্যিটা বলতে পারে। দাদা আপনারা বুঝতে পারছেন না, একবারও ভেবে দেখছেন এইসবের পরিণাম কি হবে আবার? না ওরা কলেজে যাবে না, না ওরা আজকের পর থেকে ওদের কলেজ যাওয়া বন্ধ। প্লিজ আপনার একটু বাইরে অপেক্ষা করুন, প্লিজ তাড়াতাড়ি, কুইক প্লিজ। বাবা তুমি এক্ষুনি প্রেসকে ফোন করো। তুমি শান্ত হও, আমি খবরটা চাপা দেওয়ার ব্যবস্থা করব। খবরটা অলরেডি ছড়িয়ে গেছে, এখন চাপবে কি করে? একটা স্পেশাল ট্রেন নিয়ে এত কথা, তো কাল থেকে ওই ট্রেনটাই চলবে না। কিন্তু বাবা আজ ঘটনা ঘটেছে, কালই এরকম একটা স্টেপ নিলে। আমি তোমার সাজেশন চাইনি মেয়ের, সমস্ত প্রেস মিডিয়াকে এক্ষুনি ফোন করে জানিয়ে দাও যে লেডিস লোকাল বন্ধ। আমি জানিয়ে দিচ্ছি। বাবা প্লিজ একবার মাথাটা ঠান্ডা রেখে তুমি। কি করে বলছো তুমি? একটা মেয়ে হুঁশিয়ারি দিচ্ছে, আমাকে থ্রেট করছে, আমাকে অভিরূপ মুখার্জিকে। আমি ঠান্ডা মাথায় আমি এর শেষ থেকে ছাড়বো। বড় বড় কথা দেখি এবার কে বাঁচায়। হ্যাঁ, কে? দুর্গা বলছিস নাকি? কি রে? আরে কখন থেকে ফোন করে যাচ্ছি আমি, ক্যাপ্টেন কাকা, কেউ তো একজন ফোনটা ধরবি। ফোন যে এতক্ষণ ধরে বাজছিল সেটা তো শুনিনি, এখন বাজছিল বলে দিদির ব্যাগ থেকে বের করে দেখলাম তুমি ফোন করেছো। হ্যাঁ শোন, আমাকে দাও। হ্যালো তোরা কোথায়? আমরা তো এখন। তোর দিদি কোথায়? হ্যাঁ, সে কি করছে? মা তোর কথা জিজ্ঞেস করছে। বল আমরা ঠিক আছি, কলেজে যাচ্ছি। মা আমরা কলেজে যাচ্ছি এখন। কি বলতো, ওই যে ট্রেন গন্ডগোল ছিল তো, তাই কলেজ যেতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে না আমি সব জানি, এক্ষুনি সোজা বাড়ি ফিরে এসো। মানে আমরা তো এখন মাঝ রাস্তায়। তো কি হয়েছে? যেখানে আছো সেখান থেকে বাড়ি ফেরো, ট্রেন বন্ধ থাকলে বাসে করে ফেরো। দিদিয়া মা খুব রেগে গেছে, কেন কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। তুই না কিচ্ছু ম্যানেজ করতে পারিস না, দে আমাকে ফোনটা। আচ্ছা মা, তোমার আজকে হচ্ছে বাড়ি এসো, তারপর আমি তোমার দেখাচ্ছি। ছাড়ো না, তোমার দেখাচ্ছি মজা। হ্যাঁ তুমি টিভিতে মুখ দেখাতে চাইছো না? হ্যাঁ, দেশোদ্ধার করবে তুমি। মা বাড়ি গিয়ে এসব ব্যাপারে কথা বলি। শোনো না, আমরা এখন কলেজে যাচ্ছি, আমাদের সঙ্গে সুচেতনা ম্যাম আছেন, তুমি চিন্তা করো না। না তোমরা রোজ একটা করে কাণ্ড ঘটাবে, আমি কেন চিন্তা করব? আমি চিন্তা করব না। আচ্ছা মা, তুমি কেন এত ভয় পাও বলো তো? তুমি তো কত সময় বলো যে অন্যায় মুখ বুজে সহ্য করতে নেই সব সময়, আর সব সময় এই অন্যায় মেনে নিয়েই আজকে আমাদের মেয়েদের এরকম কোণঠাসা অবস্থা। তোমরা ওইরকম লোক ভর্তি স্টেশনের মাঝখানে অতগুলো ছেলের মধ্যে দাঁড়িয়ে তুই রোজ আর কত সহ্য করা যায় বলো তো? মাঝে মাঝে তাই ফোসটাও করতে হয়। কর আরো কর। তোর জন্য চিন্তায় যেদিন তোর মা মরে যাবে না সেদিন তুই। মা কি হচ্ছেটা কি মা? তুমি কাঁদছো? চারু আমাকে ফোনটা দাও তো। দাও। মা সুচেতনা ম্যাম একটু কথা বলতে চাইছেন তোমার সাথে, তুমি কথা বলো। আমি ফোনটা দিচ্ছি ওনাকে। দাও। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি সুচেতনা বলছি। আপনি বোধহয় সমস্ত ঘটনাটা শুনেছেন। ওই ঘটনাটা ঘটার সময় আমি কিন্তু ওদের ওখানে ছিলাম, তাই আপনার মেয়ে ওই সময় যা যা করেছে একদম ঠিক করেছে। কিন্তু দেখুন, ওরা ভালো লোক নয়, ওদের অনেক ক্ষমতা সাধারণ মানুষেরও আছে, সেটা ওদের একটু বোঝা উচিত ছিল। যাই হোক মা, আমি ওদের সাথে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। কেমন? রাখি।
বৌঠান, মেয়েদের সাথে তো কথা হলো, এখনো এইরকম মুখের অবস্থা কেন? এইবার তো একটু আপনি বুঝবেন না দাদা, বুঝবেন না। মেয়ের মা হওয়ার কি জ্বালা। বাপরে বাপরে বাপ, কি টেনশন কি টেনশন। তখন থেকে তো আমার বুকের বাঁ দিকটা না খালি ধুকপুক 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 করছে। তুমি জানো বড় বৌদি কি হয়েছে? সে তো সকালে হয়েছে, তুমি এখন খবর পেলে? ও, তুমি খবর পেয়ে গেছো? হ্যাঁ, তুমি বলো এত দামি চাল, তার মধ্যে কাঁকড়। দেখো, দামি চাল, তার মধ্যে কাঁকড়, কি বলছো? হ্যাঁ, এই কারণেই তো তোমার দাদা, তোমার বড়দা আজকে ভালো করে খেতে পারলো না, তুমি ভাবতে পারো? বলতে এলাম আর কি হবে শুন। আর সেই জন্য তুমি সারাদিন না খেয়ে থাকার প্ল্যান করেছো, তাই তো? মা, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, এটা আমায় দাও। চলো, তুমি খাবে, চলো, কোনো কথা নয়, এসো। আমি খাবো কি? আমার তো খিদেই পাইনি রে। আমি খাবো না। কেন? তোমার স্বামী দেবতার চরণামৃত খেয়ে বুঝি পেট ভরে গেছে? তুই যে কি বলিস না রিয়া। এই এই তোমরা শুনেছো কি হয়েছে? হেভি ঝামেলা হয়েছে। আরে আমি তো সেটাই বলতে এসেছিলাম। বড় বৌদি ওই দামি চালের মধ্যে কি করে কম দামি কাঁকড় ঢুকে গেল সেই আলোচনা করে পুরো জিনিসটা অন্যদিকে ডাইভার্ট করে। ঝামেলা? ঝামেলা নয় বড় বৌদি, যাকে বলে ঝড়। হ্যাঁ, খালি ঝড় কেন, একেবারে যুদ্ধ। দাদাকে একেবারে ধুয়ে দিয়েছে। ধুয়ে দিয়েছে? কে কে দিয়ে? দুধ গঙ্গা জল? না দুধ দিয়ে না গঙ্গা জল। ও দিদি ভাই, তুমি না, আরে বাবা এ ধোয়া সে ধোয়া নয়, একটা স্পেশাল ট্রেন নিয়ে খুব ঝামেলা হয়েছে আজ। হ্যাঁ, 8টা 5-এর লেডিস লোকাল। কি ঝামেলা ঠাকুরপো? কে করেছে? আরে লেডিস লোকালে যারা থাকে, লেডিস মেয়েরা জেনানা লোক, দাদার একেবারে না গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছে। 14 গোষ্ঠী। কি গো, কার সামনে কি বলছো তোমরা? ঠিক নেই কিছু। এত কিছু হয়ে গেল আর আমি জানতেই পারলাম না। লোকটা এত করে সবার জন্য। রিয়া রিয়া শোন মা, ছট করে তোর ব্রজ কাকাকে ফোন করে খবর নে। আমার না এসব শুনে বড্ড ভয় করছে, বুক ধড়ফড় করছে। ঠাকুরপো শোনো না, কিন্তু এমন কারা আছে যারা বাবাকে ভয় পায় না? করেছিস, ক্যামেরার সামনে ওদের মুখোশ খুলে দিয়েছিস। জানিস কতদিন ভেবেছি কোনো খারাপ কিছু হলে প্রোটেস্ট করবো, কিন্তু কোনো দিন সাহস করে এগিয়ে যেতে পারিনি। আজ আমাদের না পারাগুলোকেই তুই করে দেখিয়েছিস চারু। হ্যাটস অফ। চারু 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 চারু। চুপ থাম তোরা। সবার তোকে দেখে বদলানো উচিত চারু, সবার বোঝা উচিত, খুশি হওয়া উচিত যে এমন কেউ আছে যে আজকের দিনেও শীত দ্বারা সোজা রেখে সত্যি কথাটা জোর গলায় বলতে পারি। এবার থেকে কেউ ঝামেলা করার আগে অন্তত একটু ভাববে। আর সেই জন্যই ঝামেলার জায়গাটা বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। মিনিস্ট্রি থেকে সার্কুলেশন এসে গেছে, লেডিস ট্রেনটাই বন্ধ করে দেওয়া হবে। কিন্তু একটা ট্রেন বন্ধ করে দিয়ে কি ঝামেলা মিটবে ম্যাডাম? তোমাদের শাস্তি তো দেওয়া হবে। শাস্তি? কিন্তু ম্যাম এখানে আমাদের দোষটা কোথায়? প্রতিবাদ করাটাই তো দোষ দুর্গা। ভরা স্টেশনে ভুলটাকে ভুল বলেছ, যারা অন্যায় করেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ।
তার ফলে যারা অন্যায় করেছে তাদের তো গায়ে লাগবেই। কি হলো, সবাই খুব অবাক হচ্ছ তাই না? কিন্তু এটাই সত্যি। চিরটা কাল অশুভ শক্তি চোখ রাঙিয়ে শুভ শক্তিকে পরাজিত করতে চেয়েছে দুর্গা। আর আমরা সো-কল সাধারণ মানুষ, তারা বড্ড দুর্বল, বড্ড ভীতু। তোমার দিদির মতো মেয়ে একজনই হয়, আর বাকিরা চোখ কান বুজে পড়ে থাকে, হয় পদানত হয় আর নয়তো মরে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না, 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 দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তোরে খানা গাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তোরে খানা গাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না কান্না কাটি, ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আমি যাব কোথায়? স্টেশনে যাব। আমি সারাদিন বাড়িতে বসে বসে শুধু চিন্তা করেছি। না না না, শোনো, তুমি এখন বেরিয়ে গেলে আমি একা একা থাকতে পারবো না, আমি বলে দিলাম। কিন্তু এই ঠান্ডার মধ্যে তুমি কোথায়? আচ্ছা নয়, তোমায় যাওয়ার সময় সাইকেল করে নিয়ে গেলাম, ফেরার পথে কি হবে? আমি ওসব জানি না। যতক্ষণ না মেয়ে দুটোকে চোখে দেখা দেখতে পাচ্ছি আমার শান্তি হচ্ছে না, বাস। প্রতিমা দেখো, এই ভয় কিন্তু তোমার মানায় না। তুমি রত্নগর্ভা, তাই তো এমন দুই মেয়ের মা হওয়ার সৌভাগ্য হয়েছে তোমার, আমারও হয়েছে। তুমি কি ভাবছো এই সব কথা বলে ভুলিয়ে পালিয়ে আমাকে বাড়িতে রেখে তুমি বেরিয়ে যাবে? ওটি হচ্ছে না, আমি তোমার সঙ্গে যাবই যাব। আচ্ছা কিসের এত চিন্তা তোমার বলো তো? এই শোনো, তুমিও তো চিন্তা করো, তুমিও তো চিন্তা করো, শুধু আমাকে বুঝতে দাও না, পাছে আমি বেশি চিন্তা করি। হ্যাঁ আমি চিন্তা করি আমার মেয়েদের জন্য, কিন্তু তোমার মতন ভয় পাই না। ওরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কোনো চাপের কাছে ওরা মাথা নোয়ায়নি, বেশ করেছে, আর তার জন্য বাবা হিসেবে আমি গর্বিত। একটা বিপদ ঘটে গেলে? বিপদ তো ঘটতেই পারে, হ্যাঁ যখন তখন ঘটতে পারে, কিন্তু সেই কথা ভেবে ওদের ঘরে বসিয়ে রাখাটা তো অন্যায়। প্রতিমা তুমি জানো মেয়েরা আজকে শুধু মহাকাশে নয়, নৌসেনার ক্যাপ্টেন হচ্ছে মেয়েরা, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসছে মেয়েরা, অ্যাম্বুলেন্স চালাচ্ছে মেয়েরা। প্রতিমা আরো জেনে রাখো, আমাদের দুই মেয়ে আমাদের স্বপ্ন সার্থক করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে ওরা। প্রতিমা একটু ধৈর্য ধরো, একটু। ওরা আলোর পথের ছাত্রী।
তো এখানে দাঁড়িয়ে পড়লে কেন? আমার মুন্ডুপাত করছে সবাই। ঈশ্বর ওদের মঙ্গল করুন। জয় মা কালী।